সকাল 10টা থেকে রাত 9টা এতটা কঠিন জার্নি আমার বাচ্চাদেরকে নিয়ে আমার করতে হবে এটা কখনো আমি ভাবতেই পারিনি। সেই সকাল 10টা বাজে আপুর বাসা থেকে আমার ছেলে এবং মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। কিন্তু এতটা রাস্তার মধ্যে হেনস্থার শিকার হতে হবে, এতটা কঠিন একটা পরিস্থিতির মোকাবেলা করতে হবে এবং রাত 9টায় এসে বাসায় পৌঁছাতে হবে, সেটা আমি ভাবতেই পারিনি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বাসায় এসে পৌঁছালাম রাত 9টায়। তো কি হয়েছিল রাস্তায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর বাসায় এসে আর কিছুই খেতে ইচ্ছে করছিল না। আসার সময় ডিম আর কলা নিয়ে আসলাম। তো রাস্তায় কি হয়েছিল সেটা ছোট্ট করে আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো সকাল হতে আমি চলে গেলাম আমার ছাদ বাগানে, কারণ আমি অনেক দিন বাসায় ছিলাম না। আমার গাছগুলি কি অবস্থা, আমার মনটা খুবই অস্থির ছিল কখন আমার গাছগুলি দেখব, কারণ আমি গাছ এত বেশি ভালোবাসি, এত বেশি পছন্দ করি যে তাদেরকে প্রতিদিন সকালবেলা একটু হলো দেখতে হয়, একটু হলো যত্ন করতে হয়। আর সেই জায়গায় আমি এক সপ্তাহ হয় আমার গাছগুলি দেখতেই পারিনি। তো যাক, এদিকে সিম গাছ লাগিয়ে গেছিলাম, মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে এক সপ্তাহ। আর আমি একটু ডেকে রেখে গিয়েছিলাম, কারণ দুষ্ট পাখিগুলি এসে আমার পাতাগুলি খেয়ে ফেলে, তার জন্য। তো ডেকে যাওয়াতে আগাগুলি একটু অন্যরকম হয়ে গেছে। আর এদিকে মাশাআল্লাহ বেশ সুন্দর আছে আমার পুঁইশাকগুলি কেটে কিছুটা আপুর জন্য নিয়ে গেছিলাম, ছোট ছোট চারা রেখে গেছিলাম এক সপ্তাহে। মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে এবং মরিচগুলি খুবই হেলদি হয়েছে গাছগুলি, আর গাছে ফল ফুলে একদম ভরপুর। এদিকে নষ্ট হওয়ার মধ্যে বেগুন গাছ আর কচু গাছগুলি আমার একটু নষ্ট হয়েছে। আর সব কিছু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ঠিকঠাক আছে, কারণ বৃষ্টি হয়েছিল। আর আমার এক প্রতিবেশীকে আমি বলে গিয়েছিলাম একটু পানি দিতে, সে পানি দিয়েছিল, তার জন্যই গাছগুলি এত সতেজ আছে। তাই ছাদ বাগান থেকে কিছু সবজি তুলে নিয়ে আসলাম, আর এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। তো আমার রাস্তায় কি হয়েছিল সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। সেটা হচ্ছে, আমি সকালবেলা 10টা বাজে আপুর বাসা থেকে বের হলাম। বের হয়ে যখন আমি গাড়িতে উঠলাম, গাড়ি ঠিকঠাকই চলছিল, কিন্তু মুরগাপাড়ার আগে, এটা স্টেশন না, যে জায়গাটায় ভিডিওর প্রথমে দেখতে পাচ্ছেন যে আমার ছেলে আমরা দাঁড়িয়েছিলাম, সেটা আসলে মুরগাপাড়ার আগের একটা জায়গা। এটা কোনো বাস স্ট্যান্ড না। এখানে এসে হঠাৎ গাড়িটা স্টপ হয়ে গেছে। আর আগে অনেকবারই থামিয়ে লোক দেখছে পানি আনলো, দৌড়ে দৌড়ে গিয়ে হেল্পার পানি নিয়ে আসলো। তো কী হয়েছিল সেটা বুঝতে পারিনি। যখন গাড়িটা স্টপ হলো তখন সবাই জানার আগ্রহ জাগলো, আর দেখলাম যে সামনে থেকে প্রচুর ধোঁয়া আসছে। তখন বললো যে আপনারা কেউ ভয় পায় না, কিছুটা সময় দেন, গাড়ি ঠিক হয়ে যাবে। তো আমরা অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম ওই জায়গাটাতে যে গাড়ি ঠিক হয়ে যাবে। তখন প্রায় মাগরিবের আজান দিয়ে ফেলেছে। তো এর আগে কিন্তু জ্যাম ছিল, জ্যামে গাড়িটা অনেক সময় থেমেছিল। তো কি হয়েছিল এটা বুঝতে পারিনি। তো যাই হোক, এখানে আসার পরে যখন গাড়িটা ঠিক করার সময় নিল, তারপরে বললো যে আপনারা গাড়িতে উঠেন, মুরগাপাড়া আপনাদেরকে নামিয়ে দিয়ে আমরা আমাদের আরেকটা একই কোম্পানির গাড়িতে উঠিয়ে দেবো। কিন্তু আমরা কয়েকজন যাত্রী একদমই সাহস পাচ্ছিলাম না, কারণ এত ভয়ঙ্কর কালো ধোঁয়া ছিল যে আমরা গাড়িতে উঠবো, কিন্তু মুরগাপাড়া যেতে যেতে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেই দায়ভারটা কে নেবে, সে ভয়ে আমরা আর গাড়িতে উঠিনি। তো কিছু যাত্রী নিয়ে গাড়িটা মুরগাপাড়ার উদ্দেশ্যে চলে গেল, আর আমরা এখানে অপেক্ষা করেছিলাম যে আমরা কোনো একটা গাড়িতে উঠবো। কিন্তু এটা যেহেতু কোনো স্টেশন ছিল না, কোনো গাড়ি থামাচ্ছিল না। তো যখন মাগরিবের আজান দেওয়ার পরে অন্ধকার হয়ে আসছিল, তখন একটু ভয় লাগছিল যে আমি অনেক জার্নি করেছি আমার বাচ্চাদেরকে নিয়ে, কিন্তু কখনো তো এতটা ভয় পাইনি। তখন আসলে রিক্সা নিয়ে আমি মুরগাপাড়া চলে গেলাম। মুরগাপাড়া অনেক ওয়েট করার পরে তারপরে আমি গাড়িতে উঠে বাসায় এসে পৌঁছালাম।